আচ্ছা, ওটা এটা কমপ্লিট করে এটা বেশি টাইম লাগবে না, তারপর হচ্ছে ওগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা এখন করব সেটা হচ্ছে আমাদের পেনিয়ারটা কেন দরকার অ্যামাজনের জন্য, যে আমাদের অ্যামাজন অ্যাকাউন্টের ভিতর হচ্ছে আমাদের ওইখান থেকে ওরা ইন্টারন্যাশনাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেগুলো অ্যাড করতে বলতেছে, বাট আমাদের ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু নেই, আমরা কী করবো, এই যে পেনিয়ার অ্যাকাউন্টটা খুলবো, এর ভিতরে আমাদের বাংলাদেশের যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সবগুলো হচ্ছে আমরা ওর ভিতর অ্যাড করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের যত আধার্সের কার্ড আছে, আমাদের ভিসা কার্ড আছে, ওগুলো আমরা অ্যাড করতে পারতেছি। এই জন্য হচ্ছে আমরা কী করবো, এখান থেকে পেনিয়ার অ্যাকাউন্টটা ওইখানে আমি ডিরেক্ট অ্যাড করতে পারবো, কারণ এটা হচ্ছে মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা একটা আমাদের। কারণ এইটার মাধ্যমে আমরা কী করতে পারবো, এই কার্ডটা যদি আমরা হাতে পাই তাহলে এইটার মাধ্যমে আমরা আমাদের পাসপোর্ট এখানে আমাদের প্রয়োজন হচ্ছে না কিন্তু, ঠিক আছে, এটা আমাদের পাসপোর্ট প্রয়োজন হচ্ছে না। কিন্তু এইখান থেকে যেটা আমাকে দেখাতে হবে সেটা কি, যে আপনার এখান থেকে আপনি $100, ঠিক আছে, মিনিমাম $100 হচ্ছে আপনি ট্রানজ্যাকশন করতেছেন অথবা নিচ্ছেন কোনো একটা অ্যাকাউন্ট থেকে, সেটা কী বলো এটাকে, ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, অথবা আপনার আদার্সের যত হচ্ছে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে নিচ্ছেন, যে কোনো জায়গা থেকে আপনি এরকম করতে পারেন যে আপনি 10,000 টাকা নিজে নিজে হচ্ছে একজনকে দিয়ে একটা মার্কেট প্লেস থেকে আপনি নিয়ে নিচ্ছেন, নিয়ে হচ্ছে আপনি কার্ডের জন্য অ্যাড করতে পারেন বা কার্ড অর্ডার করতে পারেন। এটা করলে কী হবে, এই কার্ডটা যদি আপনি পান দেখা যাচ্ছে যে কার্ডটা আপনি অর্ডার করলেন না, বাট আপনি কী করলেন, কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন, এবার ওইখান থেকে যেটা দেবে আপনার অনলাইন বেজ একটা আপনাকে দিয়ে দেবে, ব্যাংকের যেরকম হচ্ছে আমাদের নাম্বার থাকে না, নাম্বার থাকে তো কার্ডে আমাদের ওই যে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা হচ্ছে আপনাকে তখন কার্ডের নাম্বারটা আপনাকে দিয়ে দেবে। এবার ওইটা দিয়ে আপনি বুস্টিং থেকে শুরু করে যা দরকার আপনি সব করতে পারবেন, A to Z যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনি পেমেন্ট নিতে পারতেছেন। পেপাল প্লাস পেনিয়ার এই দুটো সব থেকে চলমান, ঠিক আছে, পেনিয়ার পেপাল এই দুটো দিয়ে হচ্ছে আপনার সব থেকে বেশি ফ্রিল্যান্সিংয়ে কাজ করি আমরা। আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে আমাদের পেনিয়ার অ্যাকাউন্ট আমরা এখন যেহেতু খুলবো, এখানে কী কী আছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখি কী বলতেছে এখান থেকে। লেটস ফাইন্ড দি অ্যাকাউন্ট রাইট ফর ইউর নিড, আপনার কোন কাজের জন্য এটা দরকার, এখান থেকে দেখেন ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল। আমরা তো অনলাইন প্রফেশনাল হিসেবেই কাজ করবো, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো, আমরা এইটাই করবো। এখানে আরও অনেকগুলো আছে, আমরা এগুলো চাইলেও খুলতে পারি, বাট আমাদের এগুলো দরকার নাই, ঠিক আছে। আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি, আমরা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্টটা এখান থেকে খুলবো। আচ্ছা, তারপরে এখান থেকে কী বলতেছে দেখেন, আমি লুকিং টু, এখান থেকে হচ্ছে গেট এ বিন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। আমরা তো ফ্যামিলি মার্কেট প্লেসের জন্য এটাই করতেছি না, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য এখান থেকে কাজ করতেছি। আচ্ছা, এবার এখান থেকে $0 না, আমরা এখান থেকে হচ্ছে $1,000, ঠিক আছে, মান্থলি ভলিউম আমার এরকম হবে যে $1,000 আমার ইনকাম করবো আমি, এরকম হচ্ছে আমি এখান থেকে দিতে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম $1,000। তারপর আমাদের এখান থেকে কী করতে হবে, এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশনের কথা বলতেছে যে রেজিস্ট্রেশন করুন প্রফেশনাল অনলাইন ফ্রিল্যান্সার হিসেবে আপনি এখান থেকে কাজ করবেন, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এবার হচ্ছে পার্ট বাই পার্ট আমাদের সব কাজগুলো কমপ্লিট এখান থেকে করতে হবে। তাহলে এখানে এবার দেখেন কী বলতেছে, নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, তার মানে হচ্ছে আমি কোনো বিজনেস করি না, ঠিক আছে, আমার কোনো বিজনেস নাই। এটা এখানে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বলা হয় এটাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে বিজনেস, আপনার যদি বিজনেস থাকে বিজনেস পারপাসে আপনি করতেছেন তখন ওইটা বিজনেস, নিচেরটা তখন, ঠিক আছে। আর উপরেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে আমাদের কোনো বিজনেস নেই, জাস্ট হচ্ছে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেছি, এই হচ্ছে সেটা, তাহলে ওইটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, এবার এইটা হচ্ছে আপনার ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখান থেকে যা যা আসতেছে এইগুলো আপনার ফিল আপ করতে হবে, এইগুলো ফিল আপ করলে তারপর হচ্ছে আমাদের নেক্সটে যেতে হবে। আসেন এইগুলো ফিল আপ করেন, এক কাজ করেন আপনি করে আসেন, এটা দিয়ে দেন আর চেয়ারটা নিয়ে আসেন। হ্যাঁ, আপনি জিমেলে দিয়ে আসেন, কোড যাবে অনলাইনে গিয়ে জয়েন করছে, ট্রেডার্স জয়েন করেন, আপনি করে দেন, আপনি করেন, আপনার এটা সমস্যা নাই। বড় হতে দেবো, প্রথমটা বড় হতে দিবেন, লাস্ট নেম ইমেল অ্যাড্রেস চলে আসছে, এটা দিয়ে দিন নিচে নিচে।
আচ্ছা, এবার নেক্সটে ক্লিক করলে আমাদের এটা নেক্সটে আসলো প্লাস। আচ্ছা, তারপর এখান থেকে দেখেন আমাদের যেটা এবার এখান থেকে স্টেট নাম্বার এখান থেকে হচ্ছে দেন আপনার বাংলাদেশ, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি খুলনাটা দিয়ে দেন। আপনি কোথায় থাকেন? বাগেরহাট থাকেন? আচ্ছা, তাহলে বাগেরহাটের ওইটাই দিয়ে দেন। আপনি বাগেরহাট কোথায় থাকেন ওইটা হচ্ছে দিয়ে দিলে চলবে। আচ্ছা, বাগেরহাটের আপনার দিতে হবে না, এবার হচ্ছে নিচে ওইটা দিয়ে দেন অপশনাল। আচ্ছা, আপনি উপরে এটাই দিয়ে দিন, সমস্যা নেই, নিচে ওইটা না দিলে চলতেছে। বাগেরহাট কি বাগেরহাট হচ্ছে এবার রেজিস্ট্রেশন নামটা দিয়ে দেন, কোথায় থাকেন বাগেরহাট সেটা। কীভাবে দেবো? কমা দিয়ে দেবো? হ্যাঁ, কমা দিয়ে দেন। ঠিক আছে। বাস স্ট্যান্ডের ওইখানে থাকেন তাই? ওইখানে নাম হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে, একদম সাইডে। আচ্ছা, তারপর যতটুকুই থাক আমাদের দরকার নেই, হচ্ছে সিটি দেন বাগেরহাট। তারপর কি আছে জিপ কোডটা দিয়ে দেন। হ্যাঁ, পোস্ট অফিস কোড আপনার ওইখানে কত আছে? 9300 করবে। 9300 দিয়ে দেন, 9300। আচ্ছা, এবার ফোন নাম্বারটা দেন আপনার। আচ্ছা, তারপরে এবার দেন হচ্ছে ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে? আমি এখান থেকে দিয়ে দিলাম ভেরিফিকেশন একটা কোড আপনার ওইখানে যাবে ফোন নাম্বার। সিমে যাবে? হ্যাঁ, সিমে আসবে। সিম নাই আপনার কাছে? আচ্ছা স্যার। আসেনি? আবার দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা জিরোটা কেটে দিই। আসে না? আসছে? 762 62193। এবার এইটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। এখান থেকে হচ্ছে এটার পাসওয়ার্ড, ঠিক আছে? এবার আপনার পাসওয়ার্ড সেট করুন, আপনি কোন পাসওয়ার্ডটা এখান থেকে দিতে হচ্ছে। ছোটো হাতে বড় হাতে দিয়ে এইটা হচ্ছে আপনার তৈরি করেন একটা পাসওয়ার্ড, আগে লিখে রাখেন।
থাকবে, অথবা এখান থেকে দেখেন আরও আছে মেজরিটি কলেজ। আপনি কোন কলেজে ভাবতেছেন সেটার নামও আপনি এখান থেকে করে রাখতে পারেন। কোনটা নেবেন, যে কোনো একটা নিতে হবে এখান থেকে। এটা আচ্ছা, তাহলে ওইটা হচ্ছে আপনি লিখে রাখেন। এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে জাস্ট এখান থেকে কলেজের নামটা আপনি লিখে রাখেন, যে আপনার কলেজের নাম। আপনি দিয়ে দিচ্ছেন, ওটা কোনো ই না, ওটা হচ্ছে আপনার মনে রাখতে হবে। ভুল দিতে হবে না, ওখানে জাস্ট হচ্ছে আপনার মনে থাকবে এরকম দিতে হবে। এখান থেকে যে কোনো নাম আপনি দিতে পারতেছেন। পিসি কলেজ দিলেও চলতেছে। পিসি আচ্ছা, এটা হচ্ছে আপনার নোট করে রাখবেন, তাহলে ভুলে না যাবে। এটা হচ্ছে সিকিউরিটি কোর্স, ঠিক আছে? এটা হচ্ছে সিকিউরিটি কোর্সেন। যে কোনোভাবে যদি কোনো মিসিং বা কিছু হয়, তখন হচ্ছে সিকিউরিটি কোর্সেনটা আপনার ছাড়া তো অন্য কেউ জানবে না, সেটা হচ্ছে এখানে দিতে হবে। এবার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা হচ্ছে এখানে বসুন। একটা কালার প্রিন্ট কপি ওইটা হচ্ছে রাখবেন, একটা কার্ডের মতো তৈরি করে। কার্ড আছে, ওইটা বাসায় রয়ে গেছে স্যার। এটা তো কপি কার্ড অনলাইন এখন পাইনি আর কি। তো ওইটা হচ্ছে কাছে রাখবেন, একটা কপি করে রেখে দেবেন। কারণ এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে ই করা যায় না, প্রিন্ট করা যায় না, নষ্ট হয়ে যায়। ঠিক আছে সব? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে আসি। অলমোস্ট হচ্ছে ডান আমাদের এখান থেকে। এবার হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে স্যার আসছে কোন ইসে আছে? স্যার ইসলাম ব্যাংক। ইসলামী ব্যাংক। আচ্ছা, এখান থেকে দেখেন আপনার কারেন্সি আমাদের এখান থেকে বিটিসি আছে, আমরা এখান থেকে ইউএসডিটিও দিতে পারি, ঠিক আছে? ইউএসডিও আমরা এখান থেকে ইউজ করতে পারি। বাংলাদেশে এখান থেকে হচ্ছে আমাদের ব্যাংক অফ বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ অনুযায়ী এখান থেকে আমার টাকা আছে, টাকা থাকে সমস্যা নেই। তারপরে এখান থেকে বলতেছে রয়্যাল ব্যাংক বাংলাদেশ। এবার এইটা হচ্ছে আমাদের দিতে হবে, আমাদের কোন ব্যাংক হচ্ছে আমরা এখান থেকে দিতে যাচ্ছি। কি ব্যাংক? ইসলাম ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক, এই যে ইসলামী ব্যাংক লিমিটেড, এটা তো আইসিবি ব্যাংক। আইবিবি স্যার। এই যে এই ইসলামী ব্যাংক, এটা তো ব্যাংক বাংলাদেশ লিমিটেড না, এটা। এবার এখানে হচ্ছে ব্রাঞ্চ নেম, আপনি কোন ব্রাঞ্চ থেকে খুলছেন, মানে যেখান থেকে খুলছেন ওইটার জাস্ট হচ্ছে ওই জায়গাটার নাম দিয়ে ব্রাঞ্চ নেম আসে। কোথা থেকে খুলছেন? স্যার হ্যাঁ, এটা হচ্ছে কালীগঞ্জ। তাহলে হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে কালীগঞ্জ ব্রাঞ্চ। কালীগঞ্জ বাগেরহাট। স্যার বাগের শীষের ভিতর, জেলার ভিতর, মানে ওইটা আপনার চিতলমারি না কসুয়া, সেটা ভালো বলতে পারবো না। কালীগঞ্জ তো মেবি হচ্ছে আপনার পৌঁছয় পড়বে না, চিতলমারি। কালীগঞ্জ ব্রাঞ্চ, আচ্ছা কালীগঞ্জ ব্রাঞ্চ লিখে দেন জাস্ট। বাগেরহাটের সেটা পড়তেছে তো, অথবা বাগেরহাট লিখে দিতে পারবে। ব্রাঞ্চ বানান। বাগেরহাট লিখে দেন, ব্রাঞ্চ লিখে দেন। বাগেরহাট। এবার ব্রাঞ্চ লিখে BRNCH। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার কি মনে আছে? না, স্যার এখন আমার এতে ওটারই বেশি কাজে আছে। স্যার এখন আমার এইটা হ্যাঁ ওইটা, ওটা লিখে দিন just। স্যার এটাকে 9 নাকি? না, এটা নাই।
যে আমাদের পাসপোর্ট নাম্বার না, এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড নাম্বার, ওইটা আইডি কার্ড নাম্বারটা আর একটা আইডি নাম্বার। আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার এইটা যেটা আপনি বসাচ্ছেন না, সেটা আমরা এখানে বসাই। আচ্ছা ভোটার আইডি কার্ডে কয়টা নাম্বার? 11টা। 10টা স্যার। 10টা। আর এখানে কয়টা নাম্বার? 5 7 10টা 4 আর 2 4 মানে 12টা নাম্বার। এটা আমাদের হয়ে গেল। এবার এইখান থেকে হচ্ছে অ্যাগ্রি দিব, ঠিক আছে? আই পলিসি, ওদের পলিসির সাথে আমরা এই করতে আছি সেটা, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এবার আমরা সাবমিট করবো। এখান থেকে সব আমাদের, এটা কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এটা কিন্তু আমাদের বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্ট বিডিটি আমরা এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এটা সাবমিট করবো। আচ্ছা আমাদের এটা হয়ে গেছে, অ্যাকাউন্ট আমার হয়ে গেছে। অ্যাকাউন্ট নাম্বারটা আমরা সব আপনারা কমপ্লিট, এখন জাস্ট হচ্ছে এটা প্রসেসিংয়ে আছে, ঠিক আছে? পরে হচ্ছে আপনি এটা কী করবেন, এটা হচ্ছে লগ ইন করবেন। এখন আপনার এটা প্রসেসিং হয়ে গেছে, রিসিভ পেমেন্ট জাস্ট এই যে প্রসেসিং, রিভিউ অ্যান্ড প্রসেসিংয়ে আছে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্লিয়ার। এখন এটা হচ্ছে 1 দিন 2 দিনে ওরা একটু টাইম নিতে পারে, টাইম নিয়ে আপনার এটা দেখবে। দেখার পর হচ্ছে আপনার মেইলে ওরা কনফার্মেশন একটা নেক্সট সার্ভিস বিজনেস ডে, নেক্সট সার্ভিস ইনস্ট্যান্স ডে বলতে যেটা বোঝায় যে আগামীকালকের ভিতরে ওরা এটা আপনাকে জানিয়ে দেবে, ঠিক আছে? এটা আপনার প্রসেসিং আছে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। আমাদের পেমেন্টের অপশনটা আমরা ক্লিয়ার করে ফেলছি। আমাদের এখান থেকে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড আমরা তৈরি করছি। জাস্ট হচ্ছে $100 যদি আমরা ডিপোজিট ওইখান থেকে দেখাতে পারি, মানে হচ্ছে আমরা নিচ্ছি, কোনো ব্যাংক থেকে রিসিভ করতেছি অথবা কোনো ইস্যু থেকে রিসিভ করছি, ওইটা দেখাইলে আমরা কার্ডটা পাবো অথবা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তখন কিন্তু আমরা যে কোনো এখান থেকে বুস্টিং থেকে শুরু করে যা যা আছে সব কিছু করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড। এই কার্ড দিয়ে আপনি বাইরের দেশে যাবেন, বাইরের দেশে যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে? আমাদের এই কার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাভেলেবল সব করতে পারবেন, বাট ওইখানে গেলে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারবেন, দূর থেকে টাকা তুলতে পারবেন, সব কিছু করতে পারবেন, কারণ কি এটা একটা মাস্টার কার্ড আমাদের, বুঝা গেছে? আচ্ছা তাহলে এবার হচ্ছে মোবাইলে যেটা করবেন, আপনি হচ্ছে পেনিয়ারের অ্যাপটা নামাবেন, প্লে স্টোর থেকে পেনিয়ারের অ্যাপটা নামাবেন, ওটা হচ্ছে আপনি লগ ইন করবেন। এখন তো হবে না, এটা হচ্ছে পরে লগ ইন করবেন। পরে যখন আমার প্রসেসিং ইয়ে হয়ে যাবে, হ্যাঁ প্রসেসিং হয়ে গেলে আপনার ইমেল হচ্ছে ওইটা দেখাই দেবে ওটা, ঠিক আছে? ইমেলে ওইটা নোটিফিকেশন চলে আসবে, ওইটা দেখে ইমেলটা দেখে আপনি তখন হচ্ছে লগ ইন করে নেবেন। আর পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন, পাসওয়ার্ড যেন ভুলে না যান, কী কী লিখছেন পাসওয়ার্ড ওগুলো ভালো মনে রাখবেন, কারণ পেমেন্ট নেওয়ার পর যদি ভুলে যান যে কী যদি কোথা থেকে কী করতে হবে, তাই তো, তাই না? আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমরা দেখলাম। তারপর এই যে আমরা এটা করলাম না, এই সেটিংয়ের ভিতরে দেখবেন যে পুরো একটা ব্যাংক অ্যাড্রেসে যা যা থাকে সব কিছু আছে। ওই অ্যাড্রেসটা হচ্ছে অ্যামাজনের ভিতরে হচ্ছে আমাদের জাস্ট সেট আপ করবো। অ্যামাজনের ভিতরে ওইখান থেকে পেমেন্ট মেথড লেখা আছে, পেমেন্ট মেথডের ওইখানে জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে, ওইখানে জাস্ট আমাদের ওইটা বসাই দিয়ে সাবমিট করে দিলে আমাদের এটা সেট আপ হয়ে যাচ্ছে। তখন আমরা যে কোনো অ্যামাউন্ট ওইখান থেকে ইজিলি নিতে পারবো। এটা যে আমার এখনই বসাইতে হবে এরকম না, আগে তো আমাদের ইনকাম করতে হবে, তাই না? তাহলে অ্যামাজন নিয়ে কাজ শুরু করেন, ওটা টুকটাক করেন। হচ্ছে আপনাদের অ্যামাজনে হচ্ছে কীভাবে এই করতে হয়, আপনাদের এই কী বলবো এটাকে ল্যান্ডিং পেজ দেখাইছে, ল্যান্ডিং পেজ দেখানো হয়নি তাই দেখায়নি? আচ্ছা ল্যান্ডিং পেজটা দেখাচ্ছি। ল্যান্ডিং পেজটা আরও ইজি আছে, ল্যান্ডিং পেজ যে জিনিসটা ইজি আছে, ওটা যদি আমরা করি তাহলে আমাদের এইখান থেকে হচ্ছে কীভাবে কাজ করতে হয়, আমাদের যে কোনো হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক 10 মিনিট স্কুলের ই করছেন। আচ্ছা তাহলে ওইগুলো হচ্ছে কি প্রমোশন করতেছেন? জি স্যার। এটা কি এখন একটা সেল দিতে পারি নাই, সমস্যা না, ওইটা হচ্ছে কন্টিনিউ করতে থাকবেন। ওদের ওইখানে কিন্তু সব কিছু দিয়ে আছে, ঠিক আছে? কোর্সের ডিটেলও ওদের দিয়ে আছে, ওইখান থেকে নিয়ে নেবেন, নিয়ে ওইটা নিয়ে কাজ করবেন। আর হচ্ছে যদি ভিডিওটা নিয়ে প্রমোশন করতে পারেন ওইটা আরও বেশি ভালো কাজ করে। স্যার ভিডিও নেই হিসেব করবো, হিসেব পোস্ট করতে ইনস্টাগ্রামে, ওইখানে আপনারা পোস্ট করবেন যত জায়গায় হচ্ছে পোস্টটা করা যায়, ভিডিও তারপর হচ্ছে টেক্সট আপনারা যত জায়গায় পোস্টটা করা যায় সব জায়গায় হচ্ছে পোস্ট ওইটা করবেন। তাহলে হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে আপনাদের অ্যামাজনের গুলানে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের ভিতরে ঢুকলে হচ্ছে অ্যামাজনে দেখবেন যে অ্যামাজন গ্রুপ লিখে সার্চ করলে হিউজ গ্রুপ পেয়ে যাবো, বাই সেল গ্রুপ লিখে সার্চ করলে হিউজ গ্রুপ পেয়ে যাবো। ওইখানে হচ্ছে আমরা ডিরেক্ট পোস্টও করতে পারবো, প্লাস হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো শেয়ারও করতে পারবো, ঠিক আছে? তাহলে ওইখানে যে হচ্ছে আমরা ওইখান থেকে পোস্ট শেয়ার এই কাজগুলো আমরা ওইখান থেকে
অনেকগুলোই হচ্ছে গুগল ড্রাইভের ভিতর থেকে হচ্ছে আমরা ওটা তৈরি করতে পারি। গুগল শিটে আমরা আসবো, গুগল শিট এটা হচ্ছে site.google.com, ঠিক আছে, এটার নাম হচ্ছে site.google.com। site.google.com আমরা চলে আসবো। আসার পর এটা হচ্ছে আমরা যে লগ ইন বলতেছে, আমরা লগ ইন করবো। এখান থেকে কোনো ব্যাপার না, আপনারা লগ ইন করে নেবেন, জাস্ট গুগলে যেটা আছে ওটা দিয়ে লগ ইন করলেই হবে। আচ্ছা, এখানে দেখেন আমরা এখান থেকে হচ্ছে আমাদের যেগুলো আছে সেগুলো আগে একটু ঢুকে দেখেছি কীভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। ধরুন হচ্ছে এইটা আমি ঢুকতেছি, এইটার ভিতর আপনি ধরুন হচ্ছে গেমিং টুলস ওয়াইজ ওইগুলো সেল করতে চাচ্ছেন, এরকমভাবে প্রথম হচ্ছে আমি এটা তৈরি করছি। তৈরি করার পর নিচে এবার গেমিং ওয়াইজ অথবা এখান থেকে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ওয়াইজ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখান থেকে আমি কী করতেছি, প্রমোশন করতেছি। এখানে দেখেন এই যে প্রোডাক্টগুলো, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমাদের গ্যাজেট ওয়াইজ যে ক্যাটাগরি আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এবার এইখান থেকে চাইলে কিন্তু এটার আমি কালার চেঞ্জ করতে পারি। এখানে দেখেন আমি কালার চেঞ্জ করতে পারবো, এটা কালার চেঞ্জ করে দিতে পারি। আমি যদি চাই যে এই কালার আর কোনো অন্য কালার দেবো সেটা দিতে পারি। আবার এখান থেকে দেখেন যে আমি লোগো ইউজ করতে পারি। এখান থেকে হচ্ছে আমাদের সোশ্যাল যে লোগোগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো। তারপর এই একটা, এটার মানে কি, এটা হচ্ছে নেক্সট বাটন। এখানে ক্লিক করলে নেক্সটে নিয়ে যাবে আমি, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করলে আমাকে যেরকম নেক্সটে নিয়ে চলে যায়, এটা হচ্ছে সেই অপশনটা। তারপরে নিচে দেখেন আমি এখান থেকে হচ্ছে আমি কী করছি, একটা রিভিউ আইপ্যাড হচ্ছে একটা রিভিউ ভিডিও এখানে আমি দিয়ে দিচ্ছি। এইখান থেকে ক্লিক করলেই কিন্তু সে ভিডিওটা দেখতে পাচ্ছি। একটা ল্যান্ডিং পেজের ভিতরে আমি এইখান থেকে আরও অনেক কিছু ইউজ করতে পারবো, সেগুলো হচ্ছে আমি একটু দেখি। তাহলে এটা হচ্ছে সিম্পল আপনার তৈরি করা ছিল, তার একটা দেখলাম। এরকম আরও অনেক আছে যেগুলো হচ্ছে আমরা নিয়ে কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারি। সেগুলো হচ্ছে এখান থেকে দেখেন এই একটা আছে ইলেকট্রনিক প্রোডাক্ট ওয়াইজ, আমাদের আরও আছে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারতেছি, ঠিক আছে। বাই নাও এখান থেকে দেখেন এই যে আমরা রিভিউ ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেন আরও ভালো বুঝতে পারে। তারপর হচ্ছে নেক্সট এখান থেকে দিয়ে দিচ্ছি, নেক্সটের বাটনে তারা ক্লিক করতে পারবে। এখান থেকে এরকমভাবে দিয়ে দিচ্ছে এই যে এই প্রোডাক্টটা তুমি ক্রাই, এখান থেকে তুমি কিনতে পারো। এখান থেকে হচ্ছে সে দেখতেছে মূলত কী, তারপর হচ্ছে বাই নাও, এখান থেকে যেগুলো ক্লিক করবে নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে ইমেজগুলো একটু ছোটো বড়ো আমাদের হয়ে গেছে, এগুলো হচ্ছে আমরা আরও সুন্দর করে সেট আপ করতে পারি, ঠিক আছে। আরও আমরা এখান থেকে সেট আপ করতে পারি। আমরা তাহলে হচ্ছে এখন একটা তৈরি করে সিম্পলি তৈরি করে দেখি কীভাবে তৈরি করতে হবে। ফার্স্ট হচ্ছে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজটা নিতে হবে। ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার পর এইখান থেকে আপনি চাইলে ইমেজ দিতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে এখান থেকে আমি ইমেজ দেবো না, আমি অন্য কিছু এখান থেকে করতে যাচ্ছি, আমি এরকম রেখেই কাজ করতে যাচ্ছি, সেটা করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমি এরকমভাবে একটা কাজ করতে যাচ্ছি, যে আমার ইমেজ থাকবে, পাশে হচ্ছে আমার টেক্সট থাকবে, এরকমভাবে করতে পারবো। তাহলে আমি একটা যেটা করবো এখন, যে হুবহু আমি একটা কপি পেস্টের হিসেবে আমি এখান থেকে দেখাই, যখন অ্যামাজনেরটা দিয়ে দেখাই। অ্যামাজনের প্রোডাক্ট হচ্ছে আমরা চলে আসি, এখান থেকে অ্যামাজনের প্রোডাক্ট। আপনার উপরে লিঙ্কের অপশন আসছে তো এখানে দেখেন না, এখানে দেখবেন যে আপনার লিঙ্ক অপশন লেখা আছে, টেক্সট লিঙ্ক, ঠিক আছে। ওইখান থেকে হচ্ছে আমাদের লিঙ্ক দিতে হয়। আচ্ছা যাও, এখান থেকে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট, এখন যদি প্রোডাক্টটা ধরুন হচ্ছে আমরা এখান থেকে আমরা স্মার্টফোনের ভিতরে চলে আসি। যেমন এই ফোনগুলো হচ্ছে আমি চাচ্ছি যে এক সিরিয়াল বাই আমি এগুলো প্রমোশন করতে চাচ্ছি, এগুলো আমাদের একটা সিরিয়াল বেস চলে আসবে, আমি এরকম চাচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট করতে হবে এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে এখান থেকে আমি কী করতে পারি, এই যে লেখাটা আছে এই লেখাটা আমি নিতে পারি, এই ইমেজটা আমি নিতে পারি, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে কী করবো, এখানে চলে আসি। আসার পর আমি চাইলে কিন্তু এখানে জাস্ট আমি ইমেজ দিতে পারি, অথবা জাস্ট আমি টেক্সট ইউজ করতে পারি। তা আমি চাচ্ছি যে এইখান থেকে এইটা ইউজ করতে হবে, এইটা ডিলিট করে দিব, এটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি। আমি এখান থেকে এরকম দিতে চাচ্ছি, আমি এটা ডিলিট করে দিতে পারবো, যে এখানে ক্লিক করলে আমার ডিলিট হবে। বাট আমি দুইটা দিয়েই আমি দেখাই দিচ্ছি। এখান থেকে ধরুন হচ্ছে আমি টেক্সট ইউজ করতে পারি, এখানে যে টেক্সট এগুলো আছে আমি সেটা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমি এখান থেকে ইউজ করতে পারি, আমি দুই রকমভাবে এখান থেকে করতে পারবো। এবার এটা হচ্ছে জাস্ট এখানে আমি বসাই দিব, পেস্ট করে এখান থেকে দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে আমাদের কিসে আছে, এটা হচ্ছে আমাদের শর্ট আছে, আমরা এটা লং করে দিতে পারি। এখান থেকে হচ্ছে জাস্ট এইগুলো দেখেন আমাদের 30 আছে 40 আছে, এগুলো দিতে পারবো। তার আগে কী করতে হবে, এটা হচ্ছে আমাদের সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি যতটুকু বাড়াইতে চান আপনি এখান থেকে বাড়াই দেবেন, সেভাবে বেড়ে দেবেন। এবার এইটা ধরে টান দেন, ওটা হচ্ছে আপনার একটা সাইজে চলে আসতেছে, ঠিক আছে। এটা ধরে টান দিলে আপনার সাইজের ভিতরে চলে আসবো, আমরা এই সাইজে এটা রেখে দিলাম। এবার কালারটা হচ্ছে আমাদের পড়তেছে না, তাই না, আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি। এবার এইখানে দেখেন আমরা চাইলে ইমেজ ইউজ করতে পারি, এর পিছনে একটা ইমেজ আমরা চাইলে
ইউজ করতে পারি, ক্যানভাতেও তৈরি করে আনতে পারি, এমনি তৈরি করতে পারি। এখানে কিন্তু আমরা কোন বিষয় নিয়ে হচ্ছে কাজ করতেছি সেটা এখান থেকে লিখতে পারি। ধরুন এটা হচ্ছে আমাদের কোন স্মার্টফোন, তাই না? এটা হচ্ছে আমাদের স্মার্টফোন, এটা হচ্ছে আমাদের গ্যাজেটের নাম, আমাদের গ্যাজেটের নাম কি স্মার্টফোন। তাহলে আমরা হচ্ছে স্মার্টফোন, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এখানেও আমরা সেম জিনিসটা আমরা পেস্ট করে এখানে দিয়ে দেবো স্মার্টফোন। এখানে চাইলে আমরা একটা লোগো ইউজ করতে পারি, লোগোতে চলে আসবো, এখানে ক্লিক করবো, আমাদের এখানে যে মোবাইল আছে আমরা এখান থেকে মোবাইলের ইমেজগুলো দিয়ে দিতে পারতেছি, অথবা আদার্সের যদি ইমেজ থাকে আমি সেটা এখান থেকে দিতে পারতেছি। এখান থেকে আরেকটা টেক্সট হিসেবে আমি ওইটা আছে ওইটাই দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমি দিয়ে দিলাম, আমাদের এখান থেকে কাজ কমপ্লিট, ঠিক আছে? এটা হয়ে গেলো। এবার এইখান থেকে দেখেন আমি চাইলে এইগুলো চেঞ্জ করতে পারতেছি, এইখান থেকে আমি আরও যা যা চাই সেগুলো আমি কিন্তু সব চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নেই, এগুলো আমি সব চেঞ্জ করতে পারবো। বাট এইগুলো দেখেন এই যে কালার আছে, আমি এখান থেকে ইমেজ কালার আমি চেঞ্জ করতে পারি, ইমেজ কালার এখান থেকে এইভাবে চেঞ্জ করে দিতে পারি। তারপরে এটা আমি বোল্ড করে দিলাম, ঠিক আছে? বোল্ড করে এখান থেকে হচ্ছে আমি এক ইসের ভিতরে রাখতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমি একটু কমাই দেবো, এখান থেকে হচ্ছে 30 আছে 24 করে দিয়ে আমি এখান থেকে একটা ইসের ভিতরে রাখতে চাচ্ছি, এটা বাট একটা ইসে আসতেছে না, আচ্ছা যতটুকু আছে তাহলে আমাদের 30-এই আমরা রাখি, 36-এ দিলে আরও বড় হয়ে যাচ্ছে, অত দরকার নেই। আমরা হচ্ছে এখান থেকে যেটা করবো 29 করে দেখি হয় কিনা, 29 29 করলে এটা হবে না, 28 27 26 26 করে দেবো, 26 আচ্ছা যাও, এটা হচ্ছে আমরা এরকমভাবে চেঞ্জ করতে পারবো। এবার এটা আমরা চাইলে ইটালিক ফর্ম দিতে পারি, তারপর হচ্ছে আন্ডারলাইন, টেক্সটের নিচে হচ্ছে আন্ডারলাইন দিতে পারি। বাট এইগুলোর ভিতরে কিন্তু আমি লিঙ্ক আপ করতে পারি, এইটার ভিতরে যে লিঙ্ক আপ করতে আমাকে কী করতে হবে, এইটাই ক্লিক করতে হবে, এটাই ক্লিক করলাম। এবার আমি লিঙ্ক দেবো, কিসের লিঙ্ক দেবো, এই যে আমি এটা লিঙ্ক এর ভিতরে আমি দিতে চাচ্ছি, কিসের লিঙ্ক, এইখান থেকে আবার এই যে অ্যামাজনের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের লিঙ্ক আমি তখন এইখানে পেয়ে যাবো, ওই লিঙ্কটা হচ্ছে আমি এখানে দিতে পারি। আপাতত হচ্ছে আমি এইখানে এইটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, যে আমাদের পুরো পেজের লিঙ্কটা, এটা হচ্ছে এখানে আমি দিয়ে দেবো। কোথায় দেবো, এখানে দেবো, এখানে দিতে হবে। এখানে যে নামটা লেখা আছে ওই নামের ভিতরে হচ্ছে আমাকে এই লিঙ্ক আপটা করতে হবে। তাহলে এখানে হচ্ছে সিম্পলি আমাদের যেটা আছে ওইটাই কিন্তু ওরা নিয়ে নিচ্ছে, আমরা এখান থেকে তারপর আবার ভবিষ্যতে আমরা এটা পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? আমার এর ভিতরে কিন্তু হয়ে গেছে, লিঙ্ক আপ করা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আরও সুন্দর করে সাজাতে পারি, আরও সুন্দর করে সাজাতে পারি। এখান থেকে দেখেন আমাদের সাইড ওয়াইজ এখান থেকে আছে, আমরা যদি মিডিল ওয়াইজ করতে চাই এরকম মিডিল ওয়াইজ আমরা করতে পারবো, ঠিক আছে? এরকমভাবে আমরা করতে পারবো, থাক এটা মিডিল ওয়াইজ এরকম থাক, সমস্যা নেই আমাদের, এটা আরও ভালো আছে। এটা করলাম। এবার যদি আমার মনে হয় যে এর ভিতরে আমি ইমেজ দিতে চাই, এই যে সিলেক্ট ইমেজ আছে, আপলোড ইমেজ আছে, সিলেক্ট ইমেজে কী হবে যে আমরা ডিরেক্ট গুগল থেকে ইমেজ সিলেক্ট করে নিয়ে আসতে পারবো, ডিরেক্ট গুগল থেকে এই যে ইমেজ সিলেক্ট করতে পারবো যে আমি কোনটা এখান থেকে দিতে যাচ্ছি, কোনটা মানানসই হবে, আমি এইটা দিতে যাচ্ছি, আমি এটা নিয়ে জাস্ট এখান থেকে এই যে দিয়ে দিলাম, সুন্দর আসছে। এখান থেকে ট্যাব আছে আমাদের, এখান থেকেই আছে, এটা সুন্দর একটা এই চলে আসছে। তাহলে এরকমভাবে আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পর আমি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি, আর তার কিছু যদি চাই সেটাও আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারছি। তাহলে এইটাও তো বুঝতে পারছেন যে এইটা এইভাবে আমরা সুন্দর করে সাজিয়ে দিতে পারবো, এটা গেল। আচ্ছা, এরপর যাওয়ার পর এবার আমরা নিচে চলে আসি, এটার কাজ আমাদের হয়ে গেছে। ইমেজও কীভাবে দিতে হবে ওটাও আমরা দেখলাম। তারপর হচ্ছে হেডার টাইপ, এটা হচ্ছে আমাদের হেডার উপরে, এটা হচ্ছে আমাদের হেডার টাইপ। বাট এইখানে দেখেন আমি সেমভাবে কী করতে পারবো, আমি ইমেজগুলো দিতে পারবো, আমি যে ইমেজগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি সেই ইমেজগুলো এখান থেকে দিতে পারবো। আমি এই ইমেজটা এখান থেকে নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি এখান থেকে কপি না, এখান থেকে সেভ ইমেজ আমি এখান থেকে সেভ করে নিই। আগে ইমেজটা এখান থেকে সেভ করলাম, আমি এটা এখান থেকে দিতে যাচ্ছি। তারপরে এটার এক্সটেনশন যা যা আছে ওইগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? তখন হচ্ছে আমি এখান থেকে এইগুলো নিতে হবে, আমার এগুলো নিয়ে কাজ করতে হবে। অথবা কাজটা হোস্টেল লাভ স্মার্টফোন, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা তখন এগুলো কী করবো, নিয়ে নিব, নিয়ে এখানে চলে আসি। এখানে হচ্ছে আমাদের ওইগুলো দিয়ে দিতে হবে। বাট এখান থেকে হচ্ছে আমাদের 34 আছে, আমরা যেটা করবো 34-এ তো আমাদের পছন্দ না, আমরা এখান থেকে 12-তে নিয়ে আসবো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা 12-তে এনে এখান থেকে এটা পেস্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে? 12-এর ভিতরে এটা আমাদের ধরে গেছে, কিন্তু ভালোভাবে ধরে গেছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আরেকটা যেটা করতে পারি, এর ভিতরে বোল্ড করে দিতে পারি, স্যামসাং গ্যালাক্সি প্লাস ফোন, ঠিক আছে? এতটুকু হচ্ছে আমরা এখানে রাখতে পারি, পরেরটুকু হচ্ছে আমরা নিচে নামাই দিতে পারি, এটা আমরা বোল্ড করে দিতে পারি, এইভাবে বোল্ড করতে পারি। তারপর হচ্ছে এটা আমরা
নিচে যদি এটা আমরা ইন্টারভিউ নিচে নামাই দিই, তারপর হচ্ছে এখান থেকে আমাদের যে স্পেস, এখানে আমাদের কোনো স্পেস আছে কিনা, ওইটা হচ্ছে নিচে সেভাবে নামতেছে না। বাট ওইটা করতে গেলে কী করতে হয়, এইখানে জাস্ট অতটুকু দিয়ে আমি নিচেই যে দেখেন এই যে আমাদের এখানে টেক্সট দেওয়ার অপশন আছে, এখানে বাদ বাকিটুকু আমি দিয়ে দিতে পারতেছি, এইখানে যতটুকু আছে ওইটা আমি ওইখানে দিয়ে দিতে পারতেছি, এইভাবে দিতে হবে। ঠিক আছে, ওইভাবে আমি দিতে পারবো। আমি অথবা এটা এখন আমার লাগতেছে না, এটা আমি ডিলিট করে দিলাম, কোনো প্রবলেম নেই। এটা আমার দরকার না, আমি এটা ডিলিট করে দিতে পারতেছি, এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার এইখান থেকে কিন্তু আমি ইমেজ দিতে পারতেছি, ওই ইমেজটা দেবো। এই মোবাইলের যে ইমেজটা সেটা হচ্ছে আমি আপলোড করবো, কারণ হচ্ছে আমার এখন কিসে আছে, এখানে আছে, আমি এটা এখান থেকে নিয়ে নিতে পারতেছি, এই যে এটা এখান থেকে নিয়ে নিলাম। বাট এটা হচ্ছে আমাদের কী করতে হবে, রেজুলেশন অনুযায়ী এখান থেকে হচ্ছে আমাদের এতটুকু আসতেছে। ঠিক আছে, এতটুকু আমি একটু আর বড় করবো না, যতটুকু করতেছে এতটুকু আমরা এখানে রাখবো। আচ্ছা, রাখার পর এই টাইপের কিন্তু আমাদের বড় হয়ে গেছে, আমাদের টেক্সট একটু ছোটো হয়ে গেছে, তখন আমরা কী করতে পারবো, টেক্সটটা আমরা বড় করে দিতে পারবো, কোনো প্রবলেম না। এখান থেকে টেক্সট আরও যা আছে আমি সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। এই যে দেখেন এখান থেকে আরও যা যা আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। শিপিং ওয়াইজে, তারপর হচ্ছে ডিটেল ওয়াইজ, আমি যখন এইটার ভিতরে ঢুকবো আরও ডিটেলস আমি পাবো, সেই ডিটেলসগুলো এখান থেকে আমি দিতে পারতেছি, কোনো প্রবলেম নেই। ওগুলো আমি এখান থেকে তখন দিতে পারবো। এই যে কারণ ওইটা আমি দিতে যাচ্ছি, এবার আমার তো এখানে কোনো টেক্সট ওয়াইজ অপশন নাই। এবং এই যে টেক্সট, এই টেক্সটটা কিন্তু আমি ধরে এর ভিতরে আমি আনতে পারি, এর ভিতরে আমি এখানে টেক্সট এখানে চলে আসছে, তখন হচ্ছে আমি এখানে এটা পেস্ট করে দিতে পারতেছি। ঠিক আছে, তাহলে এরকমভাবে কিন্তু আমি এখানে কাজগুলো করতে পারবো, কোনো প্রবলেম নেই। এরকমভাবে এইগুলো দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে আমাদের 10 আছে, এরিয়াল আছে, এটা বোর্ড আছে, আমরা এরকমভাবে এটা এইখান থেকে এরকমভাবে দিতে পারতেছি। আমার ইমেজও দেওয়া হয়ে যাচ্ছে, প্রাইস কত গেম সেগুলোও দিতে পারবো। এরপর আমি চাচ্ছি যে এটা আরও সুন্দর করে এবার আদার্সের যত প্রোডাক্ট এখান থেকে আমি দেখতেছি, এই যে নিচে আমার যত ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমি দিতে যাচ্ছি, এটার নাম, এই যে জাস্ট এতটুকু আমি নামটা দিতে যাচ্ছি, প্রাইস কত আছে আমি সেটা দিতে যাচ্ছি, এটা আমি দিতে পারবো। এটা কীভাবে দিতে পারবো, এটা দিতে চাইলে এই যে দেখেন অনেক অপশন আছে, জাস্ট ইমেজ দিতে যাচ্ছেন, ইমেজ দিতে পারবেন, এখান থেকে টেক্সট থাকবে, নিচে দুটো ইমেজ থাকবে। আমি চাচ্ছি যে অনেকগুলো ইমেজ প্লাস হচ্ছে এখান থেকে আমার নিচে টেক্সট থাকবে। ঠিক আছে, এবার ওইটা এই যে আমি নিয়ে এবার এইখান থেকে হচ্ছে আমাদের ইমেজগুলো নিচে আপলোড করতে হবে, ইমেজগুলো আগে সেভ করা থাকবে, এবার ওইগুলো হচ্ছে জাস্ট আমাদের আপলোড করতে হবে। এখান থেকে আমি সিম্পলি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার তো এখান থেকে সবগুলো আপলোড করা নেই, এখান থেকে হচ্ছে আমাদের যেগুলো আপলোড করা আছে সেগুলো থেকে আমরা জাস্ট বুঝের সাথে নিয়ে নিচ্ছি, ওইগুলো এখান থেকে এরকমভাবে আমরা দিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, এরকমভাবে দিয়ে দেবো, আমাদের যে কটা থাকবে ওখান থেকে যেগুলো আমরা নিয়ে কাজ করতে যাচ্ছি সেগুলো এইরকম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এরকম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি টেক্সট দিতে পারবো, এটা কিসের টেক্সট দিতে পারবো, এই যে নামটা আছে ওই নামটা জাস্ট হচ্ছে এখান থেকে আমি এবার কপি করবো, প্লাস সেল, এতটুকু নাম দিতে হবে, এত প্লাস এতটুকু হচ্ছে আমি কপি করবো। কপি করে এখানে আসবো, আসার পর এখানে আমি এটা দিয়ে দিই, এই যে পেস্টটা করে এখানে দিয়ে দিলাম। এটা বড় আছে, আমি এটা ছোটো করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট কত আছে, 13 আছে, এটা হচ্ছে আমি আরও ছোটো করে দেবো, আমি 10 করে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে হচ্ছে আমাদের হেডিং আছে, আমরা এটা হেডিং রাখবো না, এটা হচ্ছে আমরা জাস্ট সিম্পল রাখবো টাইটেল হিসেবে, এখান থেকে আমরা এটা রাখবো। এবার এটার সাইজটা কত চলে গেছে, 34, আমরা নিয়ে আসলাম 10-এ, ছোটো হয়ে গেছে, আমরা আরেকটু বড় করে দিই, 12-তে নিয়ে আসি। ঠিক আছে, টাইটেল, আমাদের টাইটেলও বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা জাস্ট সিম্পল সাব টাইটেলে চলে আসি, সাব হেডিং। আচ্ছা, সাব হেডিংয়ে আমাদের ঠিক আছে, সাব হেডিং হচ্ছে আমরা এটা দিয়ে দিই। ঠিক আছে, এবার এটা দেওয়ার পর আমরা এটা কী করতে পারবো, আমরা কিন্তু এটা আরও ছোটো বড়ো আমরা এখান থেকে করে নিতে পারবো, যে এটা 15 আছে আমরা আরও ছোটো করতে পারি। ঠিক আছে, আর একটু ছোটো এখান থেকে আমরা করে নিতে পারি, আমরা 14 দিতে পারি, এরকমভাবে আমরা ছোটো বড়ো করে নিতে পারি। কালার আছে, আমরা কালার চেঞ্জ করতে পারবো। এর ভিতরে এবার আমাদের লিঙ্ক আপ করতে হবে, আমরা এটা বোল্ড না থাকলে আমরা বোল্ড করে দেবো, এই লেখাটা আমরা বোল্ড করে দিলাম। দেওয়ার পরে এর ভিতরে হচ্ছে আমরা লিঙ্ক আপ করতে চাচ্ছি, অথবা এটা হচ্ছে আমরা কী করতে চাচ্ছি, মিডিলে নিতে যাচ্ছি, এরকমভাবে হচ্ছে আমরা মিডিলে রাখতে চাচ্ছি, আমরা রাখতে পারবো, কোনো প্রবলেম নেই। অথবা ডিরেক্ট আমি এক সাইডে রাখতে চাচ্ছি, এরকম এক সাইডে যেটা চাই সেটাই রাখতে পারবো। এখানে হচ্ছে লিঙ্ক করতে হবে, কী লিঙ্ক দিতে হবে, এই যে এই ডিরেক্ট এখান থেকে হচ্ছে এটার তো আমার লিঙ্ক আছে, এখান থেকে যখন কপি করতেছি এটা লিঙ্ক কিন্তু আমার ওর সাথে চলে আসতেছে,
ওই জন্য লিঙ্কটা শো করবো। তাহলে ওইখান থেকে হচ্ছে তখন লিঙ্কটা কপি করে এনে এখানে বসে অ্যাপ্লাই দিয়ে দিলে আমার লিঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে, লিঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এইখানেও কিন্তু সেমভাবে এখান থেকে আমার যে প্রোডাক্টগুলো আমি এখান থেকে নিয়ে রাখতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলোর নামগুলো এই যে আমি জাস্ট এখান থেকে নেব, এখান থেকে নিব আর এখানে হচ্ছে আমি বসাবো। এটা হচ্ছে নর্মাল টেক্সট, আমরা হচ্ছে সাবটাইটেলে চলে আসবো, এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে আমরা বোল্ড করে দিব, সবগুলোর ভিতরে কিন্তু লিঙ্ক আছে যার কারণে এরকম ইস হচ্ছে, আমরা বোল্ড করে দিই। এইভাবে হচ্ছে আমাদের জাস্ট কাজগুলো এখান থেকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। পার্ট বাই পার্ট আমরা এরকমভাবে এগুলো সব দিয়ে দিচ্ছি এখানে, এরকমভাবে দেওয়ার পর এর ভিতরে আমাদের লিঙ্ক আপ করতে হবে, জাস্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে এটা বুঝতে পারছেন, এরকমভাবে কিন্তু আমাদের যত প্রোডাক্ট আমি খুশি এখান থেকে অ্যাড করে দিতে পারবো, জাস্ট এটা ক্লিক করবো আর প্রোডাক্ট নেবো, এটা ক্লিক করবো প্রোডাক্ট নেবো, এরকমভাবে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করতে পারি, এই যে কালারে ক্লিক করলে এই যে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো, এটা ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারবো। এবার এইখান থেকে আমার আরও অপশন আছে, এখান থেকে আমাদের আরও অপশন আছে, যেরকম হচ্ছে আমি যদি থিমে চলে আসি, থিমের ভিতরে যে আমাদের আরও অপশন আছে, কালারের অপশন আছে, টেক্সটের অপশন আছে, আরও অপশন আছে, ঠিক আছে, এটা আরও ভালোই আছে। তারপরে একটা আছে, এরকমভাবে হচ্ছে আমাদের অপশন আছে অনেক, দেখতে হবে, ট্রাই করতে হবে, যত ট্রাই করবেন যত দেখবেন তত আরও ভালো বুঝতে পারবেন যে কোনটা কেমন দেখাচ্ছে, কোনটা আমি রাখতে যাচ্ছি। আস্তে আস্তে এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হবে, আস্তে আস্তে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন যে এইটা রাখলে আমার জন্য বেটার হবে, এটা দেখতে আরও সুন্দর দেখা যাচ্ছে, ওই জিনিসগুলো আপনারা তখন বুঝতে পারবেন সুন্দরভাবে, তখন আপনারা ওইগুলো নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা ইনসাইটে চলে আসি, এরপর আর কী কী আছে দেখেন, ইমেজ, ইমেজ ওই যে দেখাই দিলাম, গুগল থেকেও নিতে পারবেন, আদার্স এমনিও নিতে পারবেন। ড্রাইভ, ড্রাইভ কি, ড্রাইভের ভিতরে হচ্ছে গুগল ড্রাইভ থেকে আমি নিতে পারতেছি। আর পেজ কি, পেজের ভিতরে যে হোম, এটা হচ্ছে আমাদের হোম পেজ, তাই না। এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা হোম পেজের পর আমরা পেজ রাখতে চাচ্ছি, নিউ পেজ, যে হোম পেজের পর আমরা এখান থেকে নিউ পেজ, এবার নিউ পেজের ভিতরে হচ্ছে আমরা কী রাখতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। নিউ পেজ, আবার নিউ পেজের ভিতরে কী থাকবে, এবার নিউ পেজে এখান থেকে আমাদের হোম পেজ আছে, হোম পেজের পর হচ্ছে এখান থেকে আমরা যাচ্ছি যে এটা চাচ্ছি, এবার এটা দেখেন আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এরকমভাবে আমরা আরও যেগুলো চাচ্ছি অ্যাড করতে সেগুলো অ্যাড করতে পারবো। এবার এই যে আমাদের এই একটা অ্যাড হয়েছে, এই একটা আমাদের ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ হিসেবে দেখেন আবার আলাদা চলে গেছে। হোম পেজ কোনটা আমাদের, এইটা হচ্ছে আমাদের হোম পেজ। তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে আগে একটা পেজ নিয়ে নেবেন, নেওয়ার পরে এবার এইটার ভিতরে আপনি আরও কী কী রাখতে যাচ্ছেন ল্যান্ডিং পেজের ভিতর, এবার এবার এইখানে হচ্ছে আপনি আদার্স অন্যান্য যেটা রাখতে যাচ্ছেন সেগুলো অ্যাড করা শুরু করবেন, ঠিক আছে। এবার ইনসার্টে চলে আসুন, এবার অন্যগুলো যে অ্যাড করা শুরু করেন, তাহলে এইগুলো কি আপনার একটা একটা করে সব আলাদা হয়ে যাচ্ছে, পেজ ওয়াইজ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এরকমভাবে কিন্তু পুরো একটা ওয়েবসাইটের মতো আপনি তৈরি করতে পারবেন, এরকমভাবে সুন্দর করে তৈরি করেন, বুঝতে পারছেন। যত সুন্দর হবে তত আপনার ভালো হবে। আপনি সিঙ্গেল পেজ দিয়ে প্রমোশন করতে পারেন, ডাবল পেজ দিয়েও প্রমোশন করতে পারবেন। আচ্ছা, এইটা গেল তারপর, তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে এরকমভাবে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের আদার্স আরও কী কী অপশন আছে সেটা হচ্ছে আমরা দেখি, এটা বুঝতে পারছেন তো কীভাবে অ্যাড করতে হবে। এইখান থেকে জাস্ট এই যে, ঠিক আছে, এখান থেকে অ্যাড করতে হবে, এখান থেকে ক্লিক করে আপনার যা লেখার দরকার সেটা লিখলে ওইটা হচ্ছে আপনার পেজ আলাদা হয়ে যাবে। আর ওই পেজে ঢুকে এবার ওইখান থেকে হচ্ছে যা যা অ্যাড করতে হচ্ছে সেগুলো সব অ্যাড করবে, এটা। আচ্ছা, তাহলে আমরা ইনসাইটে চলে আসলাম। এবার নিচে হচ্ছে দেখেন আমাদের আরও অনেক কিছু আছে। এখান থেকে হচ্ছে কোলাবোরেশন গ্রুপ, আপনার কোলাবোরেশন এই যে কোলাবোরেশন করে দিব। তারপর হচ্ছে কন্টেন্ট, আপনি দুইটা ইস্যুর ভিতরে ডিভাইডেড করতেছে টেবিল আকারে। তারপর হচ্ছে ইমেজ কার্সরের ভিতরে জাস্ট হচ্ছে যে কোনো ইমেজ আপনি এর ভিতর থেকে নিতে পারবেন, অ্যাড ইমেজ, যে কোনো ইমেজ আপনি অ্যাড করতে পারবেন, হচ্ছে সেই অপশন। আর এটা হচ্ছে আমাদের বাটন, আমরা বাটন অ্যাড করতে পারবো। এখান থেকে হচ্ছে আমি কোনো একটা নাম লিখলাম, এবার এর ভিতরে হচ্ছে আমাদের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। এবার লিঙ্ক দিতে হবে, কিসের লিঙ্ক দিতে হবে, এই যে এই লিঙ্ক, এই লিঙ্কটা যখন আমি দিয়ে দিচ্ছি এইটাই যখন কেউ ক্লিক করবে, আমি ধরেন হচ্ছে হোম পেজ, এবার এই যে আমি এটা দিয়ে দিচ্ছি, এটার উপর ক্লিক করার সাথে আমার হোম পেজে নিয়ে চলে যাবে। হোম পেজে লিঙ্ক দিচ্ছে, হোম পেজে নিয়ে চলে যাবে। নেক্সটের লিঙ্ক দিচ্ছে, নেক্সটে নিয়ে চলে যাবে, এরকমভাবে নিয়ে চলে যাবে। প্রোডাক্টের যখন লিঙ্ক দিচ্ছে প্রোডাক্ট ওয়াইজ আমাকে তখন নিয়ে চলে যাবে। বাট এটা কিন্তু আমি কী করতে পারবো, আমার সাইড ওয়াইজ আমি যেখানে রাখতে যাচ্ছি সেখানে এরকমভাবে আমি রাখতে পারবো। এখান থেকে এইটাকে আমরা যেটা বলি যে ডাউনলোড, সাইন আপ, যে অপশনগুলো দেখি না, এই হচ্ছে সেই বাটন। এই বাটনটা আমি এইখান থেকে না নিয়ে আমি কী করতে পারি, আমি ডিরেক্ট যে ইমেজে ক্লিক করবেন, তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করে গুগল ইমেজে চলে আসবেন। আসার পরে এবার এইখান থেকে হচ্ছে সার্চ করবেন। কী সার্চ করবেন, যে এখান থেকে
বাই নাও বাটন, দেখেন এই যে বাই নাও বাটন আমি পেয়ে গেছি। এইটাই জাস্ট ক্লিক করবেন, যে কোনো একটা ক্লিক করে আপনি এখান থেকে ইনসার্টে ক্লিক করেন, ওটা আপনার এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এবার এর ভিতরে আপনি দিয়ে দেন, এবার এর ভিতরে আপনি ওটা দিয়ে দেন, লিঙ্কটা প্রোভাইড করে দেন, এখানে ক্লিক করেন, এই যে লিঙ্ক অপশন, লিঙ্ক ওইখানে আপনি দিয়ে দেন, ছোটো বড়ো করেন, যেরকম করতে যাচ্ছেন, ডুপ্লিকেট করতে যাচ্ছেন ডুপ্লিকেট করতে পারবেন। ঠিক আছে, একটা নিয়ে বাদ বাকি সব জায়গায় আপনি বসাই দিতে পারতেন। এই যে উপরে যে কয়টা ছিল আমাদের সবগুলো নিচে নিচে ওইটা আমি বসাই দিতে পারতেছি, এটা গেল। আচ্ছা, তারপর আমাদের কি আছে, তারপর এখান থেকে দেখেন আমাদের ডিভাইডেড আছে। ডিভাইডেডকে দুইটার ভিতরে হচ্ছে আমাদের ডিভাইডেড করে দেয়, আলাদা করে দেয়, যে দুইটার ভিতরে আমাদের একটু আলাদা স্পেস আলাদা করে দিচ্ছে। তারপর হচ্ছে স্পেশাল, স্পেশাল কি ডিভাইডেড থেকে একটু বড় করে দিচ্ছে, বড় করে স্পেস করে দিচ্ছে, মানে দুইটা লেখার ভিতর অথবা দুইটা ইমেজের ভিতর স্পেস তৈরি করতেছে এইটা। তারপর হচ্ছে এবার এটা কি সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কের ভিতরে হচ্ছে আপনার যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সবগুলো আপনি শেয়ার করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন যা আছে সবগুলো এর ভিতরে দিয়ে দেবেন, এর ভিতরে জাস্ট লিঙ্কগুলো দিয়ে দেবেন। এখানে হচ্ছে ইউটিউবের লিঙ্কটা ডাউনলোড করবেন, ইউটিউবের লিঙ্কটা দেবেন, এখানে ফেসবুকের লিঙ্ক বলতেছে ইমেজটা, এখান থেকে হচ্ছে ইমেজগুলো দেবেন, এখানে হচ্ছে লিঙ্কগুলো দেবেন, এখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করে আরও যত আছে সেগুলো অ্যাড করে তারপর হচ্ছে ইনসার্টে ক্লিক করলে আপনার ওটা অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, পারবেন না? ইজি আছে কিন্তু। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে দেখেন প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের ভিতরে হচ্ছে আপনি যে কোনো কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন, যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। ধরুন হচ্ছে আপনি ভিডিও অ্যাড করতে যাচ্ছেন, ইউটিউব থেকে ডিরেক্ট ভিডিও অ্যাড করতে যাচ্ছেন, আপনি সেটা অ্যাড করতে পারবেন এই যে, অথবা আপনি সার্চ করতেছেন আপনার চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো আছে আপনি সেগুলো অ্যাড করতে যাচ্ছেন, আপনি সেগুলো অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি যা অ্যাড করতে চাচ্ছেন এর ভিতরে আপনি সব কিছু অ্যাড করতে পারবেন। যে এখানে ক্লিক করেন, এখানে চলে আসবে। এবার এইখান থেকে কিন্তু এটা আপনি দেখতে পারবেন, যখন আপনার ল্যান্ডিং পেজটা আপনি পাচ্ছেন তখন এইখান থেকেই দেখতে পারবেন, কোথাও যেতে হবে না। আপনি চাইলে এটা প্লেসমেন্ট এই যে করতে পারতেছেন, ছোটো বড়ো করতে পারতেছেন, আপনি সাইজ হিসাবে এখান থেকেই করতে পারতেছেন, এরকম নিয়ে আপনি দিয়ে দিতে পারবেন। বুঝে গেছেন? আচ্ছা, তাহলে ওইখানে যে ইমেজ দিচ্ছেন ওইখানে কিন্তু আপনি ভিডিও দিতে পারতেছেন। আপনি যখন ভিডিও মার্কেটিং কিন্তু এইভাবেই করতে হবে, সেম টু সেম, আলাদা কিছু না, কিন্তু সেম টু সেম ভিডিও, অনেক ভিডিও আপনি একসাথে নিয়ে ওইটার মার্কেটিং শুরু করতেছেন, ওটার মার্কেটিং আপনি শুরু করতেছেন। বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। তাহলে এই যে আমি ল্যান্ডিং পেজ এইটা এখানে দিলাম, তারপরে ইউটিউব দিলাম, প্লেসমেন্ট ইউটিউবও আমাদের সেম হবে। আমরা ইউটিউবটা জাস্ট এখান থেকে তখন সার্চ করে নিতে হবে, যে এখান থেকে আমি সার্চ করে আমাদের চ্যানেল নিতে পারতেছি, আর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল যে ভিডিও আছে সেগুলো এখান থেকে শো করতেছি, আমরা এইগুলোও নিতে পারতেছি। বুঝে গেছে? আচ্ছা, তারপরে এখান থেকে কী আছে, ক্যালেন্ডার। আমরা যদি ক্যালেন্ডার মোতাবেক কিছু করতে চাই, আমি ক্যালেন্ডার অ্যাড করতে পারবো। এখান থেকে তখন আমি ক্যালেন্ডার নিয়ে ক্যালেন্ডার অ্যাড করতে পারবো, যে বার্থডেটা নাকি হচ্ছে আপনার হলিডে, আপনি কী চাচ্ছেন, কী অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে তখন অ্যাড করতে পারবেন, যে আমার এরকম জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, তখন এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে চলে আসবে, তখন এখান থেকে এই যে চলে আসতেছে। এবার এখান থেকে হচ্ছে জাস্ট সিলেক্ট করে আপনি অ্যাড করতে পারতেছেন, যে আপনি কী সিলেক্ট করতে যাচ্ছেন, কবে আপনার মান্থ অফ ডেট, ওইগুলো আপনি সব দেখতে পারতেছেন, সবই করতে পারতেছেন। এখান থেকে আপনি কিছু করতে পারতেছেন না, বাট যখন লিগালি কেউ দেখবে তখন সবাই দেখতে পারবে, কার্সর করে করে সরাসরি সে দেখতে পারবে। বুঝে গেছে? পুরো ক্যালেন্ডার দেখতে পারবে। তারপর হচ্ছে টপ ফাইল আছে, ম্যাপ আছে, সব কিছু এরকমভাবে দেখেন আপনি এখান থেকে স্লাইডও আছে, সব কিছু অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে চার্ট আছে, চার্টটা কি, যে আপনি যখন কোনো একটা কাজ করছেন সেই কাজ অনুপাতে আপনার যে যে ডেটাগুলো আছে সেই ডেটাটার এখান থেকে অ্যানালাইটিকটা আপনি অ্যাড করতে যাচ্ছেন, সেটা অ্যাড করে দিতে পারবেন। বুঝে গেছে? তো সেটাও এখান থেকে অ্যাড করতে পারেন। তাহলে একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি কিন্তু পুরো একটা ওয়েবসাইটের মতো করে সুন্দর করে সাজাতে পারতেছেন, কাজ করতে পারতেছেন। বুঝে গেছে? তাহলে আমরা হোম পেজে চলে আসলাম, আমাদের কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমরা কী চাচ্ছি, আমরা চাচ্ছি যে এখান থেকে এটা প্রমোশন করবো, তার আগে আমি একটু দেখিনি এটা কেমন দেখা যাচ্ছে, কোথায় কীভাবে শো করতেছে। এই হচ্ছে আমাদের এটা ল্যান্ডিং পেজটা, এই যে শো করতেছে, মোটামুটি একটা ভালোই তো দেখা যাচ্ছে না, এরকমভাবে তৈরি করছি। এটা হচ্ছে আমাদের কিসে, ডেস্কটপে। তারপর হচ্ছে আমাদের ট্যাবে কেমন দেখাবে, এই যে ট্যাবে আরও সুন্দর দেখা যাচ্ছে, আরও ভালো হচ্ছে। তারপর হচ্ছে মোবাইলে কেমন দেখাবে, মোবাইলে আরও একটু মজাদারভাবে করে আসতেছে আমাদের সামনে, যে আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি। ডিটেল দিলে আরও সুন্দর দেখা যাবে তখন, তাই না? ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওইখানে নিয়ে চলে যাবে, তখন সাইড ওয়াইজ আমাদের তখন নিয়ে চলে যাবে। তাহলে আমাদের এটা করলাম আমরা, বুঝতে পারছেন? ইজি না? ইজিলি করতে পারবো কিন্তু আমরা। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের এটা হয়ে গেলে এবার হচ্ছে আমাদের লিঙ্ক, এইখানে দেখেন এখনও ওপেন হয়নি, এই লিঙ্কটা হচ্ছে আমাদের নিতে হবে। এটা কীভাবে নিব আমরা, তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে আমি স্মার্টফোন, এটা আমি কপি করে নিলাম। ঠিক আছে, এটা কপি করলাম। এবার এখান থেকে পাবলিশে ক্লিক করবো, জাস্ট পাবলিশে ক্লিক করলাম। এবার এখান থেকে হচ্ছে জাস্ট আমি ওইটাই এখানে পেস্ট করে দেবো, অথবা যে কোনো জিনিস আপনি এখান থেকে লিখে দেন, কোনো প্রবলেম নেই। যে কোনো জিনিস আপনি জাস্ট এখান থেকে লিখে দেন, ওটা নেবে, দেখো একটা নেবে, যে কোনো জিনিস ওরা নিয়ে নেয়, ওটা কোনো না।
এটা লিখে দিয়েছেন, এটা হচ্ছে আপনার লিঙ্কের শেষে এতটুকু শো করবে যে এটা আপনার ল্যান্ডিং পেজে। তাহলে ওরকম ভালো কিছু একটু লিখবেন, আমার মতো এরকম না। ওটা দিবেন, তারপর এখান থেকে রেকর্ডেড পাবলিক ইঞ্জিন নট এ ডিসপ্লে, এটা দিলে হচ্ছে সার্চ ইঞ্জিনে শো করবে না, এটা আমাদের দরকার নেই। আমাদের সার্চ ইঞ্জিনে ওইটা শো করবে, এটা চাচ্ছি। এবার হচ্ছে পাবলিশ আমরা ক্লিক করলাম, আমাদের এটা পাবলিশ হয়ে গেছে, আমাদের লিঙ্ক তৈরি। ঠিক আছে, আমাদের লিঙ্ক তৈরি। আমরা যদি এটা এডিট করতে চাই, আমরা এটা আবার এডিটও করতে পারবো, কোনো প্রবলেম নাই। পাবলিশ সেটিং আছে, রিভিউ এখান থেকে চেঞ্জ হয় পাবলিক আছে, এখান থেকে এখান থেকে হচ্ছে আনপাবলিশও করতে পারবেন। পাবলিকে ক্লিক করে এটা হচ্ছে আপনি আবার এই যে রিটার্ন টু এডিট, আপনি রিটার্ন টু এডিটে ক্লিক করলে আপনার আবার এডিটে আপনার নিয়ে আসবে, আপনি আবার এডিট করতে পারবেন। আমাদের লিঙ্ক তৈরি হয়ে গেছে, এই হচ্ছে আমাদের লিঙ্কটা, হোম পেজ। ঠিক আছে, আমাদের লিঙ্ক তৈরি কিন্তু এই লিঙ্কটা যদি এবার আমি কোথায় চলে আসি, এই লিঙ্কটা নিয়ে আমি এখানে এবার পেস্ট করলাম, এই লিঙ্কটা এখানে আমি পেস্ট করলাম, দেখেন আমাকে এইখানে নিয়ে চলে আসছে। এবার এইগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের লিঙ্ক দিয়ে আছে সেখানে ক্লিক করলে আমাকে কিন্তু আমাদের নিয়ে চলে আসছে। ভালো না? করতে পারবেন না এরকম? এরকম সুন্দর এই যে এইখানে যেরকমভাবে দেখতেছেন ফুল, আপনি এরকম তৈরি করতে পারতেছেন, এরকম ফুল এরকমই তৈরি করে ফেলতে পারতেছেন। এগুলো সব দেওয়ার অপশন আছে না আমাদের এখানে। তারপরে যে এই টেক্সট আমরা এরকম দিতে পারতেছি না, ওই যে টেক্সটের লেখাটা ওইটা জাস্ট নিয়ে ওইটা দিচ্ছি, আমরা সাইডে জাস্ট প্লেস করে দিচ্ছি, এরকম করতে পারতেছি না। তাহলে এরকমভাবে হচ্ছে তৈরি করতে হবে ল্যান্ডিং পেজ। এরকমভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে যদি আপনি ওইটা বুস্টিং করেন, ওইখান থেকে মাস্ট বি আপনার সেল আসবে। বুঝতে পারছেন? সেল আসে না কেন এই জিনিসটা বুঝে না, কিন্তু যে কীভাবে সেল করতে হবে এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন, ইজিলি আপনার সেল আসবে। এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করতে পারবেন প্রপারভাবে, তখন দেখবেন যে সুন্দরভাবে আপনার এটা মার্কেটিং হচ্ছে, আপনার হিউজ একটা অ্যামাউন্ট আপনার এখান থেকে তখন আপনি গ্যাদার করতে পারবেন, যখন কন্টিনিউয়াসলি এটা নিয়ে আপনি কাজ করতেছেন তখন। বুঝে গেছেন? তাহলে পারবেন না ল্যান্ডিং পেজের এটা নিয়ে কাজ করতে? আচ্ছা, তাহলে আমাদের আজকে কী কী দেখলাম? পেনিয়র অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে, পেনিয়র অ্যাকাউন্ট তৈরি করলাম, আর হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা নিয়ে হচ্ছে আমরা কাজ করলাম। বুঝতে পারছেন? তাহলে এই দুটো হচ্ছে আপনারা ফুলে কভার করে ফেলেন। আর এর আগে আমরা কী কী করছি? এর